গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আর একটি নিউ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে গণেশ পুজো, তো তোমরা আমার কপালে টিপ দেখেই বুঝতে পারছো যে পুজো হয়ে গেছে, বাট ইন্ট্রোটা আমি পুজোর পরে নিচ্ছি। তো পুজোর সময় আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি, সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এখন বাজে সকাল 6টা, তো আমাদের এখানে সকাল 5:30টার সময় পুজো হয়ে গেছে, কারণ আজকে যেহেতু গণেশ পুজো, মানে ঠাকুরমশাই পাওয়া একটু টাফ, তো সেই জন্য সকালবেলায় ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে তারপরে চলে গেছে। তো 5টা 5:30 এরকম সময় ঠাকুরমশাই এসেছিল, পুজো হয়ে গেছে। এখন 6টা 5:10 মতো হয়তো হয়েছে। তো পুজোর পরেই তোমাদের সঙ্গে ইন্ট্রোটা আমি নিচ্ছি। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী। তো চলো, আমি যা যা ভিডিও ক্লিপ নিয়েছি এই ভিডিওর মানে পরে আমি অ্যাটাচ করে দেবো, সেগুলো দেখে নিও। তো আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর আজকে সারাদিন কি কি করছি সব এই ভ্লগে শেয়ার করব। তো এখন তো সবে সকাল হয়েছে, সকাল 6টা 10 বাজে, তো সকাল 6টা 10 বাজে। তো চলো গাইস, বেশি বক বক করবো না, আজকে আর তোমরা এই পুরো ভিডিওটা দেখো। আশা করব তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর আজকে সারাদিন কি কি করছি সবটাই তো এই ভ্লগে শেয়ার করবো। এটা একটা ডেলি লাইফ ব্লগ হবে, প্লাস গণেশ চতুর্থীর ভ্লগ। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, ওকে, পরে আবার আসছি। আর এদিকে দেখো গাইস, পুজোর জন্য সব কিছু জোগাড় হচ্ছে, এই যে। তো এখানে হোম হবে বলে সব জোগাড় হচ্ছে, ঠাকুরমশাই সব জোগাড় জাতি করছে। তারপরে একটু পরে পুজো শুরু হবে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এখানে দেখো গণেশ ঠাকুর বসে আছে, এই জায়গাটা এরকমভাবে হালকা করে সাজানো হয়েছে। তো বেশি একটা সাজানো হয়নি, অল্প করেই ছোটোর মধ্যে সাজানো হয়েছে। তো তোমরা দেখো পুরো ভিডিওটা গাইস। সো হে গাইজ, আবার অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। তো আমি না মানে সকালবেলা উঠেছিলাম, আর ওঠার পরে পুজো টুজো হয়ে গেছিলো। পুজো তো অনেক সকালেই হয়েছে, প্রায় 5:30টার সময়, তোমাদেরকে তো বললামই। আর তারপরে না আমি মানে 7টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম একটু, কারণ যেহেতু অনেক সকালে ওঠা হয়েছিল আর ঘুমও পেয়ে গেছিলো, তো সেই জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এইমাত্র জাস্ট উঠলাম, আর এখন বাজে যেন 10:30, তো সকাল 10:30 বাজে। আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি, তো এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে কি খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখবে। আর তারপরে আবার একটু টুকটাক কিছু কাজ আছে, কাজ করে তারপরে আবার এই 2-2:30টার দিকে লাঞ্চ করব। তারপর গাইজ, এইটা হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট। আমার আজকের সকালের ব্রেকফাস্টে ছিল উপমা, সাম্বার, চাটনি। তো এইগুলোই আজকে সকালে আমি খাবো, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো গাইজ, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু আগেই ব্রেকফাস্ট করলাম। আর কি খেলাম ব্রেকফাস্টে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখলে। আর এখন আমার কিছু কাজ আছে টুকিটাকি, তো সেটাই এখন করব। তো আবার কিছুক্ষণ পরে আসছি গাইজ। এখন আমি আমার কাজগুলো আগে সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো।
তো গাইস, তোমাদেরকে তো আমি একটু আগে বলেছিলাম যে আমার কিছু কাজ ছিল, তো সেইগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এতক্ষণ পরে সেগুলো শেষ হলো, মানে অনেকটাই টাইম লাগলো। আর সেই কাজ সব শেষ হতে হতে আমার মানে এখন দুপুর হয়ে গেছে। তো এখন বাজে দুপুর 1টা। আর একটু পরেই আমি আর আধ এক ঘন্টা পরে লাঞ্চ করব। আর আজকে আমি দুপুরে লাঞ্চও কি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পিছনে তোমরা দেখে বুঝতেই পারছো, এখানে আজকে পুজো হয়েছে, গণেশ পুজো। তো এখন আমি লাঞ্চ করছি, আর আজকের লাঞ্চে ছিল নিরামিষ খিচুড়ি আর নিরামিষ আলুর দম। আর সেটাই আমি এখন খাচ্ছি, তো তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে দিলাম। তারপর গাইজ, আমার এইমাত্র জাস্ট লাঞ্চ শেষ হলো, আর এখন আমি একটু শুয়ে পড়েছি। তো ভাবছি কিছুক্ষণ একটু রেস্ট নেব, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন একটু ঘুমাবো। তারপর ঘুম থেকে ওঠার পর আবার আজকে তো যেহেতু গণেশ পুজো, তো সেই জন্য কিছু আমাদের পাড়ার মধ্যেই অনেকগুলো গণেশ ঠাকুর হয়েছে, তো সেইগুলোই দেখতে যাব আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। সো গাইজ, গুড ইভিনিং। এখন পুরো সন্ধে হয়ে গেছে আর বাজে এখন 6:30। তো এতক্ষণ আমি মানে ঘুমিয়ে পড়েছিলাম, আর এই মানে 5:30টার সময় উঠেছি ঘুম থেকে। তো তারপরে একটু এখন রেডি হলাম, কারণ আজকে তো গণেশ চতুর্থী, আর আমাদের এখানে প্রচুর গণেশ ঠাকুর হয়। তো সেগুলোই দেখতে যাব বলে এখন রেডি হয়েছি। তোমাদের সঙ্গেও শেয়ার করব, প্রত্যেক বছরই শেয়ার করি, এই বছরও শেয়ার করব। তো এখানে খুব ইউনিক ইউনিক গণেশ হয়, সেটাই শেয়ার করব। আর এখন 6:30 বেজে গেছে, এখন আমরা বেরাবো। আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি, মানে আমার মা ভাই ওদের জন্য ওয়েট করছে, ওরা এখনও বেরায়নি। তো এক্ষুনি বেরিয়ে পড়বে, বেরোলেই আমরা যাব। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো গাইজ, যাওয়া যাক, রাস্তায় বেরিয়ে আবার কথা হচ্ছে। তারপর গাইজ, আমরা এখন কয়েকটা গণেশ দেখলাম, আর এখন আরেক জায়গায় এসছি, মানে আরেকটা পাড়াতে।
তো এইখানে অনেকগুলো গণেশ ঠাকুর হয়, তো সেগুলোই দেখার জন্য এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো গাইস। তারপর গাইজ আমরা অনেকগুলোই গণেশ দেখলাম, আর হাতে গোনা 2-3টে মতো গণেশ আছে। তো সেইগুলো দেখে তারপরে বাড়ি যাব। আর এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, ওই 9:30 মতো বাজে। আর আমরা বেরিয়েছিলাম 6:30টায়, আর এখন বাজে 9:30 মতো। আর রাস্তায় আজকে প্রচণ্ড ভিড়। তো এখন যেখান থেকে আমি ভিডিও করছি সেই জায়গাটা একটু ফাঁকা ছিল বলে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করতে পারছি। তারপর গাইজ এখন আমরা রয়েছি একটা মন্দিরে, এটা হচ্ছে সাই বাবার মন্দির। তো এইখানেও একটা বড় করে গণেশ পুজো হয়, তো এইটা আমরা দেখতে ভুলেই গেছিলাম। তো পরে আবার এসে এই গণেশটাও দেখলাম। আর এখানে এখন আমরা কিছুক্ষণ বসবো, তারপরে বাড়ি যাব।
গাইজ আমরা আবার এখানে চলে এসেছিলাম। এইটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। আর এখানে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, কিন্তু প্রচুর ভিড়। দেখো এখানে অনেক রাত হয়েছে কিন্তু ভিড় কমেনি, প্রচুর ভিড়। আর এই রকম বড় গণেশ এখানে কটকে এই জায়গাটাতে ফার্স্ট টাইম হয়েছে, তাই জন্য এতটা ভিড়। আর এর চারিদিকে দেখো মেলা বসে গেছে, এখানে নাগরদোলনা আরও এদিকে অনেক রকম রাইডসগুলো সব বসেছে। আর তোমাদেরকে গণেশটা একবার দেখাই। এইটা হচ্ছে গণেশের মূর্তি, আর এর হাইট হচ্ছে 58 ফিট। তো এত বড় গণেশ। আর এখানে এই জায়গাটাতে প্রথমবার হয়েছে, তো এইটাই দেখতে এসেছিলাম। আর প্রচুর ভিড় ছিল ওই দিন। তারপর গাইজ এখন আমরা ফিরছি বাড়ি। আর আজকের গণেশ দেখা সব শেষ। আর এখন প্রায় 10:30 মতো বাজে। আর এখন আমরা ফিরছি বাড়ি। আর রাস্তাও কিছুটা ফাঁকা ফাঁকা হয়ে এসছে, তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের আজকের এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।